আইসিটি কর্নার থেকে বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই ভিডিওতে সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান অথবা সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান বা রসায়নের বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা জানেন এনটিআরসি থেকে ইতোপূর্বে এই বিষয়ে যখন শিক্ষক নিয়োগ পায় তখন সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান নামে পদটি ছিল। কিন্তু জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025-এ এসে শুধুমাত্র নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্ষেত্রে এইটি সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান হিসেবে গণ্য হবে এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যদি সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান পদে কেউ নিয়োগ পেয়ে থাকে সেক্ষেত্রে স্নাতক পর্যায়ে তার নম্বর বা তার সাবজেক্ট যদি ফিজিক্স বা কেমিস্ট্রি হয় সেক্ষেত্রে স্নাতকের সাবজেক্ট অনুযায়ী তার পদটি সমন্বয় করতে হবে। তবে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পরবর্তীতে সেটা যদি মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় সেক্ষেত্রে কিন্তু তারা আরও একটি শূন্যপদ পাবে। মোট কথা হচ্ছে ধরুন আপনার বিদ্যালয়ে সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান পদে একজন এসেছে এবং আপনার প্রতিষ্ঠান মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। সেক্ষেত্রে তার অনার্স লেভেলে বা ডিগ্রি পর্যায়ে যদি দেখেন ভৌতবিজ্ঞানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকটির তার ডিগ্রি বা অনার্স যেটাই বলি তার মেজর সাবজেক্ট যদি কেমিস্ট্রি হয় বা রসায়ন হয় সেক্ষেত্রে আপনি এইবার ফিজিক্স বা পদার্থবিজ্ঞান পদে একটি শূন্য দেখাতে পারবেন। কারণ জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা 2025-এর কিন্তু এই সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান পদটি সমন্বয় করা হয়েছে এভাবে। ঠিক আছে? এখন আপনার প্রতিষ্ঠানে যদি পদার্থবিজ্ঞানের শিক্ষক থাকে, মানে ভৌতবিজ্ঞানী যিনি নিয়োগ পেয়েছেন তার যদি মেজর সাবজেক্ট ফিজিক্স হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কেমিস্ট্রির একটা শূন্য দেখাতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আমরা আমাদের বিদ্যালয়ের পদটিও কিন্তু এভাবে সমন্বয় করেছি এবং শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে পদ এবং শূন্য পদ অপশনে গিয়ে আমরা ক্লিক করে দেখেছি যে আসলে ভৌতবিজ্ঞান নামে পদ কিন্তু নেই। সো আপনাদের যাদের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আপনারা ভৌতবিজ্ঞান পদটি পাবেন। কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে আপনারা যদি লগইন করেন সেক্ষেত্রে ভৌতবিজ্ঞান পদের পরিবর্তে আপনারা এখানে পদার্থ বা রসায়ন পাবেন। যেভাবে জনবল কাঠামো এবং এমপিও নীতিমালাতে বর্ণিত আছে ঠিক সেভাবেই কিন্তু সফটওয়্যারেও পদটি সমন্বয় করে দেওয়া আছে। সো আমাদের প্রতিষ্ঠানে যিনি এনটিআরসি থেকে সুপারিশ পেয়ে ইতোপূর্বে যোগদান করেছেন ভৌতবিজ্ঞান পদে, সো তার আমরা দেখেছি যে স্নাতক পর্যায়ে তার কেমিস্ট্রি ছিল। সুতরাং তাকে আমরা সহকারী শিক্ষক রসায়ন হিসেবে কর্মরত দেখিয়েছি এবং যেহেতু পদ সমন্বয় করলে আরেকটি পদ এখানে বাড়ে সুতরাং সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান বা ফিজিক্স পদে আরেকটি শূন্য পদ কিন্তু আমরা এখানে দেখিয়েছি। সো আপনারাও কিন্তু নির্দ্বিধায় ভৌতবিজ্ঞান পদটি এভাবে সমন্বয় করে অতিরিক্ত একটি পদে আপনারা শূন্য দেখাতে পারেন। কারণ এটি অনুমোদিত এবং প্যাটার্নভুক্ত শূন্য পদ। সুতরাং এখানে পদ একটি শূন্য দেখালে আপনি শিক্ষক পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আশা করছি বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়েছে এবং অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার আমি মাধ্যমিক বিদ্যালয় থেকে লগইন করছি কিন্তু ভৌতবিজ্ঞান পদটি পাচ্ছি না। আশা কর